আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী তারা নিশ্চয়ই জানেন যে শর্ট সিলেবাসে এবার অঙ্ক পরীক্ষা হবে এবং সমস্ত পরীক্ষাগুলোই শর্ট সিলেবাসে হবে। তো আমরা গণিতের যে শর্ট সিলেবাসের যে প্রশ্নগুলো যে অধ্যায়গুলো এবার থাকবে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় ছেদ এবং ফাংশন, তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগণিত ও রাশি, চতুর্থ অধ্যায় লগ এবং সূচক, পঞ্চম থাকবে না, ষষ্ঠও থাকবে না। এখানে সপ্তম অধ্যায় থাকবে ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম অধ্যায়ে বৃত্ত, নবম অধ্যায়ে ত্রিকোণমিতি, আর ত্রয়োদশ অধ্যায়ে সসীম ধারা এবং ষোড়শ অধ্যায় সেটিতে হচ্ছে পরিমিতি এবং সপ্তদশ অধ্যায় যেটি 17 অধ্যায় এখানে রয়েছে হচ্ছে পরিসংখ্যান। তো এই যে কয়েকটি অধ্যায় থেকে এবার সৃজনশীল প্রশ্ন হবে। তো আমরা আজকে যে সাজেশনটা আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ছেটের বিষয়ে। ছেটে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তো এই প্রশ্নটি যে প্রশ্নটি দেখা যাচ্ছে সেই প্রশ্নটি কিন্তু সকল বোর্ড 2018 সালে এসেছে ছেটের। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেছে এবং দাখিল পরীক্ষার্থী যারা তাদের 2022 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। a = 3 4 5 6 এবং b = 0 1 2 এবং r x, y যেন x এলিমেন্ট a, y এলিমেন্ট a এবং x - y = -1। তো এখানে ক নম্বর প্রশ্ন বলেছে যে দেখাও যে a ও b পরস্পর নিঃশেষ সেট। খ নম্বরে p × a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে p × a এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম r ও রেঞ্জ r নির্ণয় করো। এরপর আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি রংপুর জেলা স্কুল রংপুরে এসেছে। তো এই প্রশ্নটি এখানে সার্বিক সেট 1 2 3 4 5 6 7 a ইকুয়াল হচ্ছে x এলিমেন্ট n যেন x² > 15 এবং x³ <= 220। তো b সমান রয়েছে x এলিমেন্ট n যেন 4 <= x <= 7 এবং c = a সংযোগ b। তো এখানে প্রশ্ন হচ্ছে ক নম্বর প্রশ্ন a সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন a সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তথ্যের আলোকে প্রমাণ করো a ছেদ b পূরক ইকুয়াল a পূরক সংযোগ b পূরক। এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে c সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে p × c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন যে অঙ্কটি আমি দেখাবো সেটি হচ্ছে যশোর বোর্ড 2017 সালে। এখানে সার্বিক সেট ইকুয়াল x যেন x এলিমেন্ট n, x² <= 50, a ইকুয়াল x এলিমেন্ট n যেন x মৌলিক সংখ্যা এবং x <= 8, b ইকুয়াল 4 5, c ইকুয়াল x এলিমেন্ট n যেন x² > 5 এবং x³ <= 130। তো এই উদ্দীপকের আলোকে আমাদের এই যে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে। a ও c সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রমাণ করো যে a সংযোগ b ছেদ c ইকুয়াল a ছেদ b সংযোগ b সংযোগ c। এই প্রশ্নটি খ নম্বর প্রশ্ন। এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে p × b পূরক - a পূরক নির্ণয় করো। এটি হচ্ছে যশোর বোর্ড 2017 সালে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী 2022 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নই আমাদের ফাইনালে থাকবে ইনশাল্লাহ। এবার যে প্রশ্নটি সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2015 সাল। তো এই প্রশ্নটি হচ্ছে a ইকুয়াল x যেন x এলিমেন্ট n এবং x² -
5x plus 6 equal 0, b equal 1 4, c equal a4 হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে পি ইন্টু বি সংযোগ সি নির্ণয় করো এবং দেখাও যে পি ইন্টু বি সংযোগ সি এ উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। গ নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে এ গুণন বি ছেদ সি ইকুয়াল এ গুণন বি ছেদ এ গুণন সি। তো এই প্রশ্নটি এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যাক এরপরে। এবার যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। তো এখানে যে প্রশ্নটি একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে সার্বিক সেট 1 2 3 4 BCD m ইকুয়াল এক্স এলিমেন্ট n যেন এক্স কিউব লেস দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল 8 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দ্যান ইকুয়াল 256, n ইকুয়াল y যেন y স্কোয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি ইকুয়াল 0 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল 5x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 3। তো এই যে উদ্দীপকগুলো এগুলোর আলোকে আমাদের ক নম্বর প্রশ্ন বলছে a ইকুয়াল 11 20 এবং b ইকুয়াল 20a হলে p ইন্টু a ছেদ b নির্ণয় করো, a ছেদ সেট b নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে m সংযোগ n পূরক ইকুয়াল m পূরক ছেদ সেট n পূরক, এটি প্রমাণ করতে হবে। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে ফাংশন অফ x ইনভার্স 1 প্লাস 2 ডিভাইডেড ফাংশন অফ x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল 3 হলে x এর মান নির্ণয় করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা তাদের সেট থেকে এই ধরনের প্রশ্নই পরীক্ষা আসবে। বন্ধুরা এবারে আমরা যে অঙ্কটি দেখব সেটি হচ্ছে 2017 সাল দিনাজপুর বোর্ডে আসছে এবং সেই প্রশ্নটি হচ্ছে g of x ইকুয়াল 3x প্লাস 1 ডিভাইডেড 3x মাইনাস 1 এবং h ইকুয়াল h অফ t ইকুয়াল t টু দি পাওয়ার 4 প্লাস t স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড t স্কোয়ার, দুটি বীজগণিতিক রাশি। এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে g অফ 0 এবং h অফ t এর মান নির্ণয় করতে হবে। তো এখানে খ নম্বর প্রশ্ন হচ্ছে g অফ 1/x প্লাস 1 ডিভাইডেড g অফ 1/x মাইনাস 1 এর মান নির্ণয় করো এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে h অফ t স্কোয়ার ইকুয়াল h অফ 1/t স্কোয়ার, এটি প্রমাণ করতে হবে। বন্ধুরা আরেকটি প্রশ্ন দিয়ে আমরা আজকের সেট যে অধ্যায়টি দ্বিতীয় অধ্যায় সেখানকার যে সাজেশনটি এটা আজকে আমরা শেষ করব এই যে শেষ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দিয়ে। সেটা হচ্ছে সিলেট বোর্ড 2020 সালে এসেছে a ইকুয়াল এক্স এলিমেন্ট n যেন এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। তো ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস পি এবং g অফ y ইকুয়াল 3x প্লাস 1 ডিভাইডেড 3y প্লাস 1 ডিভাইডেড 3y মাইনাস 1। তো এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে p ইন্টু a নির্ণয় করো। খ নম্বর p এর মান কত হলে ফাংশন অফ -2 ইকুয়াল 0 হবে তা নির্ণয় করো এবং g অফ y মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড g অফ y মাইনাস 2 মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো এই যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি, তো এগুলো প্রশ্ন যদি সেট অধ্যায় থেকে করা যায় আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো সবাই এই অঙ্কগুলো চর্চা করো এবং আমি চেষ্টা করব এই অঙ্কগুলোর নিয়মিত ভিডিও সমাধান দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।